বিশাল আয়নার মতো দেখতে এই জায়গাটির নাম হলো সালার দি উইনি। বলিভিয়ায় অবস্থিত চমকপ্রদ এই প্রাকৃতিক অঞ্চল বিশ্বের সর্ববৃহত্তম লবণ সমভূমি। বর্ষাকালে এখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না। বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হওয়া এই আয়নায় আকাশের চমৎকার প্রতিবিম্ব দেখা যায়। কতেকুরির এ পর্বে জানব আয়নাভূমি সালার দি উইনি সম্পর্কে। বলিভিয়ায় অবস্থিত আলতিপ্লানো মালভূমির একটি অংশ সালার দি উইনি নামে পরিচিত। অতীতে এই অঞ্চলটি সমুদ্রের নিচে ছিল। আন্দিজ পর্বতমালা গঠনের সময় এই অঞ্চলের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উপরে উঠে যায়। এরপর প্রায় 30 থেকে 42 বছর আগে এখানে তৈরি হয় লেক মিঞ্চি নামে এক প্রকার বিশাল হ্রদ। কয়েক হাজার বছরের বিবর্তনে প্রাগৈতিহাসিক সেই লেকের পানি শুকিয়ে এখানে জমে থাকে লবণসহ বিভিন্ন ধরনের খনিজ উপাদান। বর্তমানে সালার দি উইনি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এবং এর আয়তন 10,582 বর্গ কিলোমিটার বা 4,086 বর্গ মাইল। বর্ষাকালে এখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না। বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হওয়া এই আয়নায় আকাশের চমৎকার প্রতিবিম্ব দেখা যায়। সালার দি উইনির অপরূপ সৌন্দর্যের কারণে জায়গাটি বিশ্বব্যাপী ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত প্রিয়। এখানে ঘুরতে চাইলে নিকটবর্তী শহর থেকে পর্যটকদের জন্য নির্ধারিত গাড়ি ভাড়া নিয়ে আসতে হবে। প্রতিদিন এ ধরনের প্রায় 200টি গাড়ি ভর্তি পর্যটক এখানে ঘুরতে আসে। সালার দি উইনির মাঝে কয়েকটি ছোট দ্বীপ রয়েছে। এসব দ্বীপের উপর থেকে মন ভরে উপভোগ করা যায় বিস্ময়কর এই আয়নাভূমি। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালার দি উইনির সৌন্দর্য পৃথিবীর অন্যান্য সুদর্শনীয় স্থানের চেয়েও নৈসর্গিক। বিশ্বের সকল প্রান্ত থেকে আসা পর্যটকদের থাকার জন্য এখানে বহু হোটেল গড়ে উঠেছে। সেগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হল প্যালাসিও দে স্যাল। 2007 সালে গড়ে তোলা এই হোটেলটি সম্পূর্ণ লবণ দিয়ে তৈরি। হোটেলের মেঝে, দেয়াল ও ছাদ থেকে শুরু করে খাট, চেয়ার, টেবিল সহ সব আসবাবপত্রই তৈরি করা হয়েছে লবণ দিয়ে। লবণের এই দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করতে 14 ইঞ্চি দৈর্ঘ্যের প্রায় 10 লাখ লবণের ইট ব্যবহার করা হয়েছে। সালার দি উইনি শুধু পর্যটকদের লীলাভূমি নয়, এটি মূলত একটি লবণের উন্মুক্ত খনি। ধারণা করা হয় 11 কোটি টন লবণ রয়েছে এ খনিতে। স্থানীয় আইমারা জনগোষ্ঠী এখানকার লবণ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। সালার দি উইনির একটি প্রবেশপথে রয়েছে রেলগাড়ির সমাধি। অতীতে এসব ট্রেনের মাধ্যমে এখান থেকে লবণ পরিবহন করা হতো। স্থানীয় আদিবাসীর আপত্তির কারণে ট্রেনের সাহায্যে এখান থেকে লবণ সরবরাহের কাজ বন্ধ করা হয়েছে। এই খনিতে লবণের পাশাপাশি বিপুল পরিমাণ পাওয়া যায় লিথিয়াম ধাতু। আমাদের স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ব্যাটারি তৈরিতে লিথিয়াম ব্যবহার করা হয়। সালার দি উইনিতে প্রায় 90 লক্ষ টন লিথিয়াম মজুদ রয়েছে, যা সমগ্র পৃথিবীতে থাকা মোট লিথিয়ামের প্রায় অর্ধেক। সালার দি উইনি অঞ্চলটিতে আলতিপ্লানো নামে যে মালভূমি অবস্থিত সেটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি। এটি দক্ষিণ পশ্চিম বলিভিয়ার ড্যানিয়েল ক্যাম্পাস প্রদেশের চিলি সীমান্ত ঘেঁষে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে উঁচু ও সবচেয়ে বড় মালভূমি অঞ্চল হলো পামির। তাই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।